আপনি কি জানেন সারা রাত এক মুঠ বুটের ডাল ভিজিয়ে রেখে সেটা সকালবেলা উঠে ভালো করে ধুয়ে নিয়ে মুরগির মাংস খুব সুন্দর করে কেটে হাড় সহ প্রিপেয়ার করে নিয়ে সেটাকে রান্না করে একত্রে মিশিয়ে পানি দিয়ে খুব সুন্দর মতন সেদ্ধ হতে ছেড়ে দিলে আপনি খুব মজাদার একটা টিকিয়া বানাতে পারবেন। আজকে আপনাদের সঙ্গে এই রেসিপির পুরো প্রসেস শেয়ার করব। সারা রাত আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে ধুয়ে নিয়েছি। আর মুরগির মাংস কেটে নিয়েছিলাম হাড়সহ। তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি, সেগুলো কোনো ভেজে নেইনি, কোনো কিছু করিনি, জাস্ট ডিরেক্ট মাংসটা দিয়ে দিয়েছি। তারপর ধুয়ে রাখা বুটের ডাল দিয়ে দিব। আমি বুটের ডালটা সকালবেলা উঠে ধুয়ে আবারও পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডালের সাথে কাঁচা মরিচও ছিল, কারণ ঝালের জন্য, ঝাল তো আমরা অনেক খাই, তাই ঝালের জন্য একটু কাঁচামরিচ বাড়িয়ে দিয়েছি। আপনি যদি কম খান তাহলে কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিব হলুদের গুঁড়া কালারের জন্য, আর ঝালের জন্য আরও কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার আর কি, এগুলোকে ভাজারও দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই, জাস্ট পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিবেন। যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর এটা তো দেশি মুরগির মাংস না, তাই হাইস্টে 30 মিনিট সময় লাগবে আপনার পুরোটা জিনিস কুকিং হতে আর পানিটা শুকিয়ে আসতে। আমিও 30 মিনিট সময়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিছিলাম যাতে নিচে না পুড়ে যায়, কারণ পুড়ে গেলে তো আর এই জিনিসটার মজাই নষ্ট হয়ে যাবে। এই চিকেন টিকিয়ার মজা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে কি হবে বলেন। তো এটার পানি শুকিয়ে এসছে, এরকম একটা টেক্সচার চলে আসছে, গামাখা একটা টেক্সচার। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনের থেকে হাড়গুলো বেছে নিয়ে ব্লেন্ডার জারে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। আপনি ব্লেন্ডার জারে ব্লেন্ড না করতে চাইলে পাটায় বেটেও করতে পারেন, তবে ওটা একটু কষ্টসাধ্য, তাই আমি স্কিপ করলাম। আর হাড়গুলো কিন্তু অবশ্যই মনে করে ছাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু ব্লেন্ডার জার শেষ হয়ে যাবে। আমি আবার আলাদা করে ব্লেন্ডার জারে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু বেশি করে কাঁচামরিচ আর কি, ধনিয়া পাতা, এগুলো সব ব্লেন্ড করে নিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে, ওই যে বলেছিলাম না চিকেনটা ব্লেন্ড করতে হবে, সামান্য কিছুটা পরিমাণ লবণ, ডিম আর ওই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ ব্লেন্ড করেছিলাম, ওগুলো একত্রে সব মাখিয়ে নিচ্ছি। ডিমটা এখানে ব্যবহার করা হচ্ছে জাস্ট বাইন্ডিংয়ের জন্য। আপনারা যদি অনেক দিন পর্যন্ত রেখে দিতে চান তাহলে ডিমটা অ্যাড করবেন না, আর যদি অল্প কিছু দিনের জন্য রাখতে চান তাহলে ডিমটা অ্যাড করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি কিছুটা পরিমাণে একটু শুকনা মরিচ লবণ দিয়ে একটু চিলি ফ্লেক্সের মতন করে নিচ্ছি, এটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আসলে এই যে তিনটে দেখতে পাচ্ছেন, এটা বাচ্চাদের জন্য বানানো হয়েছে, কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না। আর বাকিগুলো বানানো হবে বড়দের জন্য, যারা কিনা অনেক বেশি ঝাল খায় আর যাদের কিনা এই শুকনা মরিচের ফ্লেভারটা এত বেশি মজা লাগে, তো তাদের জন্য এটা সম্পূর্ণটাই তাদের জন্য। তো আমি কিন্তু মিক্স করে নিয়েছি শুকনা মরিচটা, তারপরে এরকম শেপ দিয়ে নিচ্ছি টিকিয়ার। এবারে এটাকে আর কি ভেজে নিতে হবে। এটাকে দুভাবে ভাজা যায়, খুব বেশি ডুবো তেলে, আবার অল্প কিছুটা পরিমাণ তেলে। এটা আপনার চয়েস যে আপনি কিভাবে ভাজবেন, তবে ডুবো তেলে ভাজলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো পাওয়া যায়। আর অল্প কিছুটা পরিমাণে তেলে ভাজলে কিন্তু এটা একদম অন্যরকম টেক্সচারের হয়। যেমন আমি ভেজেছি অল্প কিছুটা পরিমাণ তেলে, তো এটার যে আউটার লেয়ার সেটা একটু ডিফারেন্ট হয়েছে। আমার শুধুমাত্র দুই পাশটাতে কালার এসেছিলো, সাইড দিয়ে কোনো ধরনের এরকম স্পেশাল কোনো কালার আসেনি। তবে ডুবো তেলে ভাজলে চারোপাশেই কালার আসে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর ওইটার টেস্ট একরকম হয়, এটার টেস্ট আরেক রকম হয়। তবে সব কিছু কিন্তু সেদ্ধ করা থাকে, আর খেতেও এটা অনেক বেশি মজা লাগে।